নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমিও তো আজকে সকালবেলা ডাক্তার আসলো, দেখে গেল, প্রচুর টাকার ওষুধ লিখে দিয়েছে, প্রায় 1000 টাকার ওষুধ নেওয়া হলো এটার জন্য। মানে আর কদিন হলে মানে মারাত্মক বিপজ্জনক হয়ে যেত এটা। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে সারাদিন তো একদম রেস্টে ছিলাম। দুপুরবেলায় তোমাদের দাদা ভাই আসলো, তারপরে একটু সেদ্ধ ভাত, নরম ভাত করে আমরা খেয়েছি, আমরা 3জন মিলে। তারপর একটু ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যা 6টা বাজে, তা উঠলাম, এখন একটু চা করব, চা খাবো। ছেলেও তো কিছু খেতে পারছে না, আমিও তো কিছু খেতে পারছি না, বলে মা একটু কিছু খাবার বানিয়ে দাও। তা দেখি কি খাবার বানাই, জানি না ঘরে কিছু আছে নাকি, এখন খুঁজে দেখতে লাগবে। তা দেখি কি আছে, আর একটু চা করব, চা খাবো। আর এদিকে দেখো প্রচণ্ড ঘেমে যাই, আর ঘরের ভিতরে ছেলে শুয়ে আছে। আমি বললাম চা একটু দোকানে যা, কিছু খাবার নিয়ে আয়, তাহলে খাবার বানাই। এখন চা করে নেই, চাটা খেলে মানে গলাটা একটু আরাম লাগে। তো যাই এখন একটু চা করবো, চা খাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে করবো চাউমিন, কোরিয়ান চাউমিন। আর এখানে যে ম্যাগি মশলা। তো এই করবো, শরীরটাও ঠিক নেই, কোনো কিছু জুটজাত করে করতে পারছি না। তো যাই হোক এখন বানিয়ে নিই চাউমিনটা। চায়ের জলও ফুটে গেছে, বুঝতেই পারা তো শরীর খারাপ, শরীরটা খারাপ, গলাটা প্রচণ্ড এখন ব্যথা শুরু হয়ে গেল। কীভাবে যে খাবারটা বানাবো। তো বানিয়ে নিই। ছেলে যে দেখো বিছানায় শুয়ে আছে, দোকান থেকে সব কিছু কিছু নিয়ে আসলো, ওই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে। ও বলে কি মা একটু চাউমিন তাহলে বানাও। আরও কিছু নিয়ে আসছিলো খাবার বানানোর জন্য, কয়েকদিন মা এগুলো খেতে পারবো না, কারণ সস দিয়ে কিছু খাবে না, ডিমও খাওয়া যাবে না। তা আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এগুলো দিয়ে করে দেবো। তা ও চা খাই। তা পূজাকে একটু ফোন করলাম যে ও আসো, কিন্তু ওরও বলে প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি বলছি একটু আসো, চাটা খেয়ে যাও। এখন ও যে আমার জন্য করলো, আমি যদি ওর জন্য না করি, এইটুকু না করি, তাহলে হবে? আমার জন্য যে 2 দিন শরীর খারাপ, ও অনেক করে দিয়েছে আমাকে। তো যাই হোক এখন আগে করে নিই। কি বলে বলে আসতে বললো ওকে। চাউমিন চাউমিন করলাম, এই যে ছেলে খাচ্ছে, আর যে এখন আমরা খাবো। আমি বললাম পূজারও শরীরটা ভালো না, ডেকে নিয়ে আসলাম। এটা যে অর্জুনের হবে না, বহুত দেখতো খেয়ে কেমন হয়েছে চাউমিনটা, তাড়াহুড়া করে অসুস্থ নিয়ে করলাম। দিয়ে তো আর একটু দেও পূজা। আরে তুমিও তো খাও, তো শরীরটা খারাপ থাকলে কি খেতে পাচ্ছ? আর দাও অর্জুনকে চাটাকে খাইনি, কম নিল কেন? ও তো খেতেই চায় না, ডিম দেই নাই, তাও খাও। একা একা না কিছু ভালো লাগে না কিছু করলে। তো বন্ধুরা দেখো, একবার চা করে খেলাম, 4 বাসন টাসন সব রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই যে আসলো, আবার এই যে চা করে দিলাম, মাত্র কাজের থেকে আসলো। চা করে তো আমিও আবার একটু চা নিলাম। তখন চা খেতে খেতে চা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আর চাউমিনটা করেছিলাম, মানে এত কষ্ট হলো খেতে, মানে গলা আর কানে মানে খুব ব্যথা করে। বাসন কোসন সব রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো যে ওগুলো মাজার কোনো দরকার নেই, কথা বললো দেখো কত কষ্ট হয়, যে ওগুলো কালকে সকালে মাজবে। আবার রাত্রে রান্না আছে, দুপুরবেলা যে রান্না করেছিলাম হাঁড়ি তরব ভাত ছিল, মানে লাল পিঁপড়া সব ভাত নষ্ট করে দিয়েছে। তো যাই হোক এখন রাত্রে আবার কি রান্না করি জানি না। কথা বলা খাওয়ায় প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো দেখো যে ছেলেও খাচ্ছে, আমিও আবার নিলাম। চাটা খেলে একটু আরাম লাগে গরম গরম। ছেলে বলে মা আমার মুখ দেখাবে না, গালগুলো ফুলে গেছে না দুজনের, সেই কষ্ট গো আমাদের। তাহলে এখন রাখছি, চাটাকে খেয়ে নিই, পরে আবার রান্না আছে এখন। তারপর পূজা গেল, এই মাত্র গেল। তোমাদের দাদাভাই আবার কত মিষ্টি নিয়ে আসছিল, এখন আছে যে খেয়ে ঠেয়ে এখন দুটো আছে। এত টেস্ট হয়েছিল না চাউমিনটা, বলে সেই টেস্টি হয়েছে ছেলে বলছে। তোমাদের দাদাভাই ডাক্তারের সাথে আবার কথা বলছে যে কি খাওয়া যাবে না যাবে। ফোন না করলেও তো হবে না। রাত্রে আবার কী খাবো, দুপুরবেলা একটু নরম করে ভাত করে খেয়েছিলাম, সব সবজি ডাল ঠাল দিয়ে। রাত্রে তো আবার খেতে হবে। তো বন্ধুরা দেখো, মুষলধারে বৃষ্টি নেমেছে, আর যে আমি রান্নাঘরে গেছি, কি রান্নবো বুঝতেই পারছি না। খাওয়ার আগে ওষুধ আছে, তোমাদের দাদাভাই মনে করিয়ে দিচ্ছে যে খাওয়ার আগে ওষুধটা দিচ্ছে, খাবো। ভাত হয়ে গেছে, ডিম করলাম আজকে, মানে কদিনের ঠিক মতো খাওয়া দাওয়াটা না। ছেলের জ্বর এসে গেলে, ছেলে এখন ওষুধ খেয়ে গেছিল যে হয়তো ওষুধ খায় একটু জ্বরটা কমুক, তারপর রান্নাটা হলে তারপরে খা। তোমার ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না। দেখো কত খেয়ে যাচ্ছি, আর কি খোলা কালচার।
খাওয়ার আগের ওষুধ দেখো কত ওষুধ। এটা হচ্ছে খাওয়ার আগের ওষুধ। এটা খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিলাম। এখন ভাত হয়ে গেছে আর ডিমটা হলে হয়ে যায়, ছেলেও খেলো। আর বৃষ্টি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে না, ওষুধটা না খেয়ে নিলে পরে খাওয়ার পর আরও 5-6টা ওষুধ আছে। দেখো কি অবস্থা বলতে, একদম ফুলে কান টান একদম সেই ফুলে গেছে। সবসময় এটা পেঁচিয়ে রাখি, আবার না গরম লাগে, এত ওষুধ খাই না আরও অস্থির অস্থির করে। ফ্যান ছাড়া থাকতে পারি না, খালি ঘেমে যায়। দেখো কি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগার কথা। ছেলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ওই ঘরে। তোমাদের দাদা ভাই ওকে ওষুধ দিল, জ্বরের ওষুধ। এখন ভাত করলাম আর যে ডিম দেখো, একটা ডিম বা কেমন হয়েছিল বা ফেটে গেছে। অল্প একটু আলু দিয়ে একটু পেঁয়াজ একটুখানি ঘষে নিলাম আর অল্প জিরা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে একটু তরকারি করবো। মানে ভাত তো খেতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। আর আমি সকাল থেকে ভিডিও করিনি, আমার সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ। তোমার দাদাভাই ঘর দর মুছেছে, এঁঠো বাসন মেজেছে, ও সব করেছে আজকে। আমি 8টার সময় উঠে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ছি। মানে আমার অবস্থা আজকে প্রচণ্ড খারাপ গেছে। পরে ডাক্তার নিয়ে আসলো বাসা, ডাক্তার আসলো, দেখে বলে ভয়ানক পরিস্থিতি। তোমার যদি ওষুধ এখন না খাও ঠিক মতন, তাহলে তোমার এটা মানে পেকে যাবে, বলে ফেটে যাবে, বলে সেই খারাপ। ও তো সারাদিন কাজে যায় না, পরে 4টা-4:30টার দিকে কাজে গেল তোমাদের দাদা ভাই। আমার এই পরিস্থিতি কাজের থেকে আসলো আর ছেলে বলে চাউমিন করে। আর দেখো ভিডিও যদি না দেই তোমরাও বুঝতে পারবে না যে আমি এত কষ্টের মধ্যে কিন্তু তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। কথা বলা আমার কতটা কষ্ট, যাদের হয়েছে তারাই বুঝতে পারবে। তাহলে আমি রাখি, আমি রান্না করে খাওয়া দাওয়াটা করবো। আবার খাওয়ার পরে প্রচুর ওষুধ আছে। দেখো কথা বলি সেই ব্যথা করে, টান টান এরকম ব্যথা। ঠিক আছে বন্ধু, রান্না করে কিন্তু সব শেষ, এখন খেতে বসে গেছি। আর ডিম তো খাওয়া যায় না, আমরা ভেবেছিলাম যে ডিম খাওয়া যায় না। তার যে নাকি আমাকে দেখে গেল আমাদের, সে বললো যে বৌদি ডিমটা খেতে হবে, কারণ তোমরা যে ওষুধগুলো খাচ্ছ, ডিম দুধ এগুলো না খাওয়া শরীরে তোমাদের হবে না, অচল হয়ে যাবে শরীর। সেদ্ধ ভাত খেলে খেয়ে থাকলে পর শরীর একদম বেশি খারাপ হবে। তাই তোমাদের দাদা ওই ডিম নিয়ে এসলো, রাত্রে ডিম করলাম, এবং খাওয়া দাওয়া করবো। দেখো কতটুকু করে ভাত নিয়েছি, এই যে এতটুকু খেতে পারবো কিনা তাও জানি না। তাহলে আজকের মতন একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। শুভরাত্রি, টাটা, বাই বাই।